নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে তো আমরা অনেক ধরনের হালুয়া বানিয়ে খেয়ে থাকি, তবে এরমভাবে যদি ডালিয়ার হালুয়া বানিয়ে টেস্ট করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালিয়া শরীরের জন্য খুব ভালো এবং ছোট বাচ্চাদের শরীরের জন্য আরও বেশি ভালো। চটজলদি বানিয়ে নেওয়া যায়। যারা মিষ্টি প্রেমী তাদের জন্য তো অসাধারণ একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডালিয়ার হালুয়া। এখানে আমি 1 কাপ মতন ডালিয়া নিয়ে নিয়েছি। 1 কাপ মানে মোটামুটি 100 গ্রাম। ডালিয়াটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে দুবার ধুয়ে নেব। আমরা সাধারণত খালি চোখে দেখে মনে করি ডালিয়ার মধ্যে কোনো নোংরা নেই, খুব পরিষ্কার দেখতে লাগে, কিন্তু জল দিয়ে যখনই ধোবেন দেখবেন এর থেকে কিন্তু সত্যি সত্যি বেশ খানিকটা নোংরা বেরোবে। দেখতেই পাচ্ছেন জলের রঙটাও আমার চেঞ্জ হয়ে গেছে, তাই খুব পরিষ্কার করে দুবার আপনারা ধুয়ে নেবেন। ডালিয়াটা ভালো করে ধোয়া হয়ে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখবো। 15 মিনিট ভেজালেই কিন্তু এনাফ, এর বেশি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ডালিয়াটাকে আমি ভিজিয়ে রেখেছি, ততক্ষণে আমি নিয়ে নিয়েছি 15 গ্রাম কাজু, ভাঙা কাজু নিয়েছি, আর 15 গ্রাম মতন কিশমিশ। ইচ্ছা করলে আপনারা আমন্ডও দিতে পারেন। ডালিয়াটা 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা বড় ছাঁকনির সাহায্যে এর জলটা পুরোটাই ড্রেন আউট করে দেব, আর ততক্ষণ ছাঁকনিতে রেখে দেব যতক্ষণ না এর ভেতরের পুরোটা জল ড্রেন আউট হয়ে যায়। এই ছাঁকনি থেকে পুরোপুরি জল যেতে আরও 15 মিনিট মতন সময় লাগবে ধরে নিতেই পারেন। তো সুতরাং আরও 15 মিনিট এরকম ছাঁকনিতে জল ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিলাম। যেহেতু হালুয়ার রেসিপি তাই এতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই যাবে। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দেবো কাজু। কাজুগুলোকে হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজুগুলো বেশ হালকা হালকা ব্রাউন করে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম টু লো রাখবেন। মিডিয়াম টু লো রেখেই কিন্তু কাজুগুলোকে ভাজতে হবে। কাজুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, কিশমিশ ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই কিশমিশগুলো অল্প ভেজেই একসাথে কাজু আর কিশমিশ তুলে রাখছি। ড্রাই ফ্রুটস আপনারা না ভেজেও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে কিন্তু হালুয়ার টেস্ট আরও বেশি বাড়ে এবং গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। ড্রাই ফ্রুটসগুলো তোলা হয়ে গেছে, এতে কিন্তু এখন আর কোনো ঘি দেওয়ার প্রয়োজন নেই। যেটুকু ঘি আছে তারই মধ্যে আমার যে জল ঝরানো ডালিয়াটা রেখেছিলাম সেই ডালিয়াটা দিয়ে দিলাম। আমার দুটো ড্রাই ফ্রুটস থেকে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। যাই হোক, এবার মিডিয়াম টু লো আছে ডালিয়াটাকে খুব ভালো করে ভাজতে হবে। এই ডালিয়া ভাজতে কিন্তু একটু খানিকক্ষণ সময় লাগবে, মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে। দেখবেন ডালিয়ার রঙটা সাদা সাদা হয়ে এসছে, ঠিক ততক্ষণ কিন্তু ডালিয়াটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডালিয়ার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই ধৈর্য ধরে ডালিয়াটা ভেজে নিতে হবে প্রায় 10 মিনিট ধরে। যত ভালো ভাজবেন তত হালুয়ার টেস্ট আরও বেশি ভালো আসবে। বন্ধুরা, অবশ্যই তোমরা এরকমভাবে ডালিয়ার হালুয়া বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের আমার রেসিপি কেমন লাগছে। আর যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি যেভাবে ডালিয়ার হালুয়া বানিয়ে নেওয়া যায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আমার ফলো করো। ডালিয়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতন জল, মানে আমি 1 কাপ যেহেতু ডালিয়া নিয়েছিলাম তাই 2 কাপ আমি এখানে জল দিয়ে দিলাম। এটার কিন্তু এটাই মেজারমেন্ট। তাই 2 কাপ আমি জল দিয়ে ডালিয়াটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আঁচ একদমই নয়, একদম লো আছে এটা রেখে দেবো। আর ঢাকা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আগে দিতেও পারেন, আবার এর পরেও দিতে পারেন, তবে আমি যেহেতু এটা জলের সঙ্গে ডালিয়াটা সেদ্ধ হবে তাই আমি এলাচটা এখনই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি 5-7 মিনিট মতন পর আমি ঢাকনাটা খুলে দেখলাম জলটা একদমই টেনে নিয়েছে এবং ডালিয়াটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ডালিয়াটা সেদ্ধ হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় 1 কাপ দুধ। বড় 1 কাপ দুধ মানে 200 ml মতন দুধ আমি এখানে ইউজ করছি। গ্যাসের ফ্লেম এই সময় লো থেকে মিডিয়াম করে নেবেন, একদম লো রাখার দরকার নেই, যেহেতু ডালিয়াটা আমাদের অলরেডি সেদ্ধ, তাই একদম লো রাখবেন না, মিডিয়াম আঁচেই দুধ দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। হালকা যখন ডালিয়াটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1/2 কাপ চিনির বদলে আপনারা 1 কাপ চিনিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ মতন লবণ। আমি যে কোনো মিষ্টি জাতীয় রেসিপিতে, যেরকম হালুয়া বলুন, পায়েস বলুন, আমি একটু লবণ আমি দিয়ে থাকি, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। ডালিয়ার সঙ্গে খুব ভালো করে চিনিটা মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এবং এটা গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ডালিয়াটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু অল্প অল্প ফুটছে, কেননা আমি গ্যাস কিন্তু খুব একটা বেশি বাড়াইনি, তাই মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটা আমি ভালো করে, হালুয়া যেরকম শুকনো শুকনো গাঢ় গাঢ় হয়, আমি ততক্ষণ কিন্তু এটাকে জাল দিতে থাকবো। তাই আপনারাও ধৈর্য ধরে মিডিয়াম আঁচে গ্যাস রেখে এটা জাল দিতে থাকবেন। অলরেডি এই ডালিয়ার হালুয়া থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে ডালিয়ার হালুয়া বানাবেন এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর যতটা পারবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার হালুয়া শেষের দিকে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। এই ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা এই ঘিটা দিতেও পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। আমি সুন্দর গন্ধ বেরোনোর জন্য এবং টেস্টটা আরও বেশি হওয়ার জন্য আমি শেষের দিকে 1/2 চামচ ঘি অ্যাড করলাম, আর আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম ঘিতে, সেগুলোও অ্যাড করে দিলাম। এবার আবারও 5 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ডালিয়ার হালুয়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে অনেক রকম ইজি পদ্ধতিতে রান্না করা এবং ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা বিভিন্ন রেসিপি আছে। অবশ্যই আপনারা সেটা ফলো করতে পারেন এবং জানাতে পারেন যে আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে। চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং ঘরে থাকা সব উপকরণ দিয়ে কীভাবে মাছের ঝোল কিংবা বিভিন্ন মিষ্টি বা বিভিন্ন ভর্তা বা আচার বানানো যায়, সেগুলো আমি শেয়ার করে থাকি। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন আসলাম, টাটা।